তুমি কি জানো, ইস্তেগফার শুধু একটি শব্দ না, এটা তোমার জীবন পরিবর্তনের দরজা। যেমন যখন তুমি আস্তাগফিরুল্লাহ বলো, তখন তুমি শুধু পাপ মাফ চাও না, তুমি আল্লাহর রহমতকে ডাকো। রিজিকের দরজা খুলে যায়, দুঃখ কমে, মন নরম হয়। 2 কুরআন বলে, তোমরা ইস্তেগফার করো, আল্লাহ আকাশ থেকে বরকত বর্ষণ করবেন। বরকত শুধু বৃষ্টি না, বরং শান্তি, সুস্থতা, সাফল্য। 3 যে ঘরে ইস্তেগফার শোনা যায়, সে ঘরে ফেরেশতা আসে আর শয়তান পালিয়ে যায়। তোমার ঘরে আলো চাই, ইস্তেগফার বাড়াও। 4 মানুষ তোমাকে ভুলে যেতে পারে, কিন্তু আল্লাহ তোমার একটি আস্তাগফিরুল্লাহ ও ভুলে যান না। তোমার নির্বে বলা প্রতিটি তওবা আকাশে লিপিবদ্ধ হয়। 5 হৃদয় যখন শক্ত হয়ে যায়, জীবন যখন এলোমেলো লাগে, কাজ যখন আটকে যায়, জেনে রেখো তোমার ইস্তেগফার কমে গেছে। আল্লাহ কখনো দরজা বন্ধ করেন না, আমরাই নক করা ভুলে যাই। 6 ইস্তেগফার এমন এক চাবি, যা পাপে ডুবে থাকা মানুষকেও আবার আলোতে ফিরিয়ে আনে। তুমি যত দূরে যাও, আল্লাহর কাছে ফেরার পথ সবসময় খোলা। 7 যে মানুষ বেশি ইস্তেগফার করে, তার দুঃখ কমে যায়, কারণ সে আল্লাহকে স্মরণ করতে করতে হৃদয়ের ভার নামিয়ে দেয়। এটাই সত্যিকারের শান্তি। তাই আজ রাতেই 1 মিনিট সময় নাও, আর শুধু বলো, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জানবি। দেখো কেমন করে তোমার জীবন নরম হতে শুরু করবে। ইস্তেগফার তোমার আর আল্লাহর মাঝে সরাসরি সংযোগ।